হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেরিট স্কলারশিপ অলরেডি চালু হয়ে গিয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব এসবিএমসিএম স্কলারশিপ আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে এবং কত পার্সেন্ট মার্কস থাকলে তোমরা এই স্কলারশিপ আবেদন করতে পারবে, কতদিন পর্যন্ত এই স্কলারশিপ চলবে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে, স্কিপ করবে না। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এই স্কলারশিপটি যারা পলিটেকনিক ডিগ্রি, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, কন্যাশ্রী, জেনারেল ডিগ্রি এবং যারা স্কুলে পড়ছো তারা আবেদন করতে পারবে। তো আমরা প্রথমে দেখব তোমাদের এই আবেদনের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি। দেখো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা যদি বলা হয় তাহলে লাস্ট ইয়ার এক্সামে তোমরা যে কোয়ালিফিকেশান, তোমাদের যদি 60% মার্কস থাকে তাহলে তোমরা এই স্কলারশিপের জন্য এলিজিবল। ঠিক আছে, লাস্ট ইয়ার এক্সামিনেশানে তোমাদের 60% মার্কস থাকতেই হবে, তাহলে তোমরা এলিজিবল হবে। এখানে আরেকটি কথা তোমাদের বলে দেই, যারা রিনিউয়াল করবে, অর্থাৎ ধরো আমি এক্সাম্পল হিসেবে বললাম, তোমরা ক্লাস 10 থেকে ক্লাস 10-এর যে স্কলারশিপটা 11-এ পেয়েছিলে, 11 থেকে তোমরা 12-এ উঠেছো, তোমাদের 60% মার্কস রয়েছে, তো তোমরা রিনিউয়াল করবে। তো রিনিউয়ালের জন্য আলাদা প্রসেস রয়েছে এবং যারা ফ্রেশ ক্যান্ডিডেটের জন্য আলাদা প্রসেস রয়েছে। আমরা দেখবো তাহলে কোন কোন ডকুমেন্ট লাগবে। দেখো, ডকুমেন্টের কথা আমরা যদি আসি তাহলে দেখো অলরেডি এখানে আরেকটি বিষয় যেটি তোমাদের জানার, দেখো তোমাদের স্কলারশিপটা ওপেন হয়েছে এই পোর্টালটি 20/11/2024, অর্থাৎ 20 তারিখে তোমাদের স্কলারশিপটা চালু। এবারে এখানে রয়েছে অনেক কিছু লাগবে। এবারে তোমাদের যেটি জানার বিষয় যে তোমাদের ডকুমেন্ট কি কি লাগবে। দেখো, এখানে ডকুমেন্টের একটি কথা আলোচনা করা রয়েছে। আমি যে এই যে ডিটেলসগুলো দেখাচ্ছি এগুলি সমস্ত কিছুই এসবিএমসিএমের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আমি নিয়েছি এই ডেটাগুলি। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে ডকুমেন্টগুলো আমি পরপর বলে দেবো, আমি এখানে তাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো, প্রথমেই তোমাদের রয়েছে যেটি লাগবে সেটি হলো মাধ্যমিকের মার্কশিট লাগবে তোমাদের, বোথ সাইড এটি লাগবে। এবং তারপরে যেটি লাগবে ক্লাস 12-এর মার্কশিট, বা যারা কলেজে পড়ছো কলেজের লাস্ট ইয়ার এক্সামিনেশানের মার্কশিট লাগবে বোথ সাইড, বা ইউনিভার্সিটিতে যারা পড়ছো বা যারা কাউন্সিলের আন্ডারে পড়ছো তাদের জন্য লাগবে। তারপরে তোমাদের লাগবে হচ্ছে যে অ্যাডমিশান রিসিপ্ট, তোমরা যেই কোর্সে বা যেই সাবজেক্টে বা যেই কোর্সে তোমরা ভর্তি হচ্ছো তার অ্যাডমিশান রিসিপ্টটি লাগবে। ঠিক আছে, তারপরে লাগবে ইনকাম সার্টিফিকেট। দেখো, এই ইনকাম সার্টিফিকেটটি তোমরা যারা গ্রাম পঞ্চায়েতে থাকো তারা বিডিওর ইনকাম সার্টিফিকেটটি দেবে, এবং যারা পৌরসভা এলাকায় থাকো তারা এসডিওর ইনকাম সার্টিফিকেটটি দেখবে। ঠিক আছে, এখানে আরেকটি যেটি জানার বিষয়, তোমরা যদি ফিমেল ক্যান্ডিডেট হও তাহলে তোমাদের যদি কন্যাশ্রী থাকলে এখানে দেখো স্পষ্ট উল্লেখ রয়েছে নট অ্যাপ্লিকেবল ফর কন্যাশ্রী, অর্থাৎ যারা কন্যাশ্রী ক্যান্ডিডেট তাদের জন্য ইনকাম সার্টিফিকেট প্রয়োজন হবে না। ঠিক আছে, তারপরে তোমাদের যেটি লাগবে ডোমিসাইল সার্টিফিকেট। দেখো, ডোমিসাইল সার্টিফিকেট হিসাবে তোমরা এখানে আধার কার্ড বা ভোটার কার্ড বা রেশন কার্ড বা সার্টিফিকেট ইস্যু বাই কনসার্ন অথরিটি এইগুলি দিতে পারবে। ঠিক আছে, সচরাচর তোমরা দিতে পারবে আধার কার্ড বা ভোটার কার্ড বা রেশন কার্ডও তোমরা দিতে পারো। ঠিক আছে, তারপরে যেটি তোমাদের লাগবে মোস্ট ভাইটাল, যেটি অবশ্যই দিতে হবে, স্ক্যান কপি অফ পাসবুক, ব্যাঙ্ক পাসবুক। ব্যাংকের পাসবুকে যে ফার্স্ট পেজটা আছে, যে কনফার্মেশন রয়েছে ব্যাংকের ডিটেলসে, সেগুলি তোমাদের দিতে হবে, যেখানে অবশ্যই রাখতে হবে অ্যাকাউন্ট নম্বর আর আইএফসি কোড, মাস্ট এগুলি যেন অবশ্যই থাকে। আচ্ছা, এখানে আরেকটি এটি লাগবে, এটি সবার জন্য নয় অ্যাপ্লিকেবল। দেখো, ডিক্লারেশন বাই হেড অফ দ্য ইনস্টিটিউট রিগার্ডিং দ্য কজ অফ ইয়ার গ্যাপ, যাদের ধরো যারা ডপার স্টুডেন্ট তাদের ইয়ার গ্যাপের একটি সার্টিফিকেট হয় সেটি লাগবে, যদি তারা ডপার স্টুডেন্ট হয়। এখানে মেনশন করে দিয়েছে, আমি স্পষ্টভাবে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, দিস অপশান অ্যাপিয়ার অনলি ইফ ক্যান্ডিডেট if applicant select year of qualification exam 2022 or earlier while registration, যদি কোনো ক্যান্ডিডেট 2022 সালে এইচএস দিয়ে থাকে বা লাস্ট ইয়ার এক্সাম দিয়ে থাকে, এই বছর অর্থাৎ 2024 সালে অ্যাপ্লিকেশন করছো, তো তাদের যে 2 বছর যে গ্যাপ ছিল সেই গ্যাপ সার্টিফিকেট তাদেরকে এখানে দিতে হবে, যেটি হেড অফ দ্য ইনস্টিটিউট, মানে বর্তমানে যেই ইনস্টিটিউটে তোমরা পড়াশোনা করছো সেই ইনস্টিটিউটের হেড থেকে একটি গ্যাপ সার্টিফিকেটই বানাতে হবে। ঠিক আছে, এটি তোমরা দেখলে যারা ফ্রেশ ক্যান্ডিডেট অ্যান্ড কন্যাশ্রী ক্যান্ডিডেট যারা। এরপরে আমরা দেখব যারা হচ্ছে যে
রেনুয়াল ক্যান্ডিডেটের কী ডকুমেন্ট লাগবে দেখো, এখানে রেনুয়াল ক্যান্ডিডেটের অবশ্যই একটি সেকশন আলাদা করে দেওয়া রয়েছে, যেখানে প্রথমে রয়েছে দেখো লাগবে তোমাদের কপি ও মার্কশিট লাস্ট ইয়ার এক্সাম। ঠিক আছে, তোমরা যদি কলেজে পড়াশোনা করো তোমাদের যে সেমিস্টারের এক্সামিনেশনের যে মার্কশিট সেটি তোমার এখানে লাগবে। তারপরে লাগবে তোমাদের অ্যাডমিশন রিসিপ্ট, তোমরা যেই হায়ার ক্লাসে অ্যাডমিশন নিয়েছো তার রিসিপ্ট কপিটি এখানে আপলোড করতে হবে। আচ্ছা, এই আপলোডের ফরম্যাটটি তোমাদের পিডিএফ বা জেপিজি আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আরেকটি হাইলাইট করে লেখা রয়েছে দেখো, ফরম্যাট ফর ইনকাম সার্টিফিকেট ইজ অ্যাভেলেবল আন্ডার ডাউনলোড অপশান ইন দ্য টপ মেনু ইন দ্য অল পেজেস। ঠিক আছে, মানে এখানে একটি ডাউনলোড অপশানে তোমাদের ইনকাম সার্টিফিকেটটি ফরম্যাট দেওয়া রয়েছে, ওটা দিতে পারো, বা তোমরা ভিডিও বা এসডিওর কাছ থেকে যদি তোমরা বের করে থাকো তো ওটিও দিলে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এবারে আমরা আসা যাক যে ডকুমেন্ট আপলোডের ব্যাপারটি। দেখো, ডকুমেন্ট আপলোডের তোমাদের এখানে তোমাদের তো নিজস্ব পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে। তো পাসপোর্ট সাইজ ফটো তোমরা এবং সিগনেচার তোমাদেরকে দিতে হবে। এই ফটোটি তোমরা দিতে পারবে জেপিজি এবং জেপিইজি ফরম্যাটে। ঠিক আছে, এটি সাইজ হবে 20 থেকে 50 কেবি। 20 থেকে 50 কেবি সাইজ হবে তোমাদের ইমেজে, মানে তোমাদের নিজস্ব যে পাসপোর্ট সাইজ ফটোটা তার। এবং সিগনেচারের সাইজ হবে যেন 10 থেকে 20 কেবি। তার মানে মূলত আমরা হচ্ছে যে যদি পাসপোর্ট সাইজের কথা বলি, আমি সংক্ষেপে পাস লিখলাম, তার সাইজ হবে না 20 থেকে 50 কেবির মধ্যে। এবং সিগনেচার SIGN আমি শর্টকাটে লিখলাম, তার সাইজ হবে 10 থেকে 20 কেবি। ঠিক আছে, এই সাইজটি তোমরা অবশ্যই মেনটেন করবে, নাহলে তোমাদের অ্যাপ্লিকেশান আনসাকসেসফুল হবে। আচ্ছা, তোমাদের যে ওই লাস্ট ইয়ার এক্সামিনেশানের যে মার্কশিট যে আপলোড করতে হবে তার সাইজ হতে হবে ম্যাক্সিমাম 400 কেবি। 400 কেবির বেশি হলে তোমরা আপলোড করতে পারবে না, তো এটি অবশ্যই খেয়ালে রাখবে। আচ্ছা, এবারে আমরা আসা যাক যে এই অ্যাপ্লিকেশান টাইমটি কতদিন চলবে। দেখো, তোমাদের অ্যাপ্লিকেশানটি শুরু হয়েছে 20/11/2024 এই তারিখ থেকে শুরু হয়েছে। রেনুয়াল ফ্রেশ ক্যান্ডিডেট সমস্ত সব ক্যান্ডিডেটের জন্যই। তো এখনও কিন্তু কোনো তোমরা দেখতে পাচ্ছ ক্লোজিং ডেট নেই, অর্থাৎ এটি আমি বিগত বছরের ডেটা অনুযায়ী বলছি। তোমাদের এই অ্যাপ্লিকেশানটি 1 বছর ধরে চলবে, তো তোমরা আরামসে অ্যাপ্লিকেশান করতে পারো, কোনো তাড়াহুড়ো নেই। আচ্ছা, তোমাদের যদি অ্যাপ্লিকেশান প্রসেসটি কেমন হয় বা কেমন করে তোমরা অ্যাপ্লিকেশান করবে ফ্রেশ ক্যান্ডিডেট বা রেনুয়াল ক্যান্ডিডেট, তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের জন্য তাহলে একটি ভিডিও আনবো। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বললাম না যে কেমনভাবে তোমরা অ্যাপ্লিকেশানটি করবে। তোমাদের এখানে আরেকটি ডেটা দিয়ে দেয়, ইনকাম সার্টিফিকেট ম্যাক্সিমাম কত পর্যন্ত হলে তোমরা এই অ্যাপ্লিকেশান এই স্কলারশিপের জন্য এলিজিবল। তোমাদের যদি অ্যানুয়াল ইনকাম 2.5 ল্যাক্সের পর্যন্ত হয়ে থাকে তো তোমরা এই স্কলারশিপের জন্য এলিজিবল। যদি এই 2.5 ল্যাক্সের থেকে যদি তোমাদের অ্যানুয়াল ইনকাম বেশি হয় তাহলে তোমরা এই স্কলারশিপের জন্য এলিজিবল নয়। ঠিক আছে, তোমরা এটি বুঝতে পারলে। তোমাদের যদি অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমাকে, আমি তাহলে তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। কোনো ইয়ার গ্যাপের সার্টিফিকেটের যদি কোনো ভিডিও লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিও আনবো। ঠিক আছে, আজকের ভিডিওটি এই পর্যন্ত আমি রাখলাম, দেখা হচ্ছে আগামী দিনে এক নতুন ভিডিওতে। থ্যাংক ইউ টু অল।